প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলা এখন যেন একটা অভ্যেস হয়ে গেছে। আর প্রায় সব কথার শেষে মা এখন একটা প্রশ্নই করে, কিরে ছাতু আছে তো? হ্যাঁ, আছে, আছে। কারণটা বলি তাহলে। গত মাসে আমার ছিল মর্নিং স্কুল, আর আমি একদম সকালে উঠতে পারি না। তাই সকালে বেরোনোর আগে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে বেরোনোর কথা মাই আমাকে বলে। কিছু বানানোর সময় না থাকলে মায়ের একটাই অপশন, ছাতুর শরবত। আমার কিন্তু আবার ছাতু শরবতের থেকে দুধ চিনি দিয়ে একটু ঘন করে ছাতুটা মেখে খেতে বেশ লাগে, আর যদি সঙ্গে থাকে একটু মুড়ি, আহা আমার কি যে ভালো লাগে খেতে। আচ্ছা, ভালো ছাতু বোঝার কি কি উপায় আছে তোমরা জানো? এক হচ্ছে ভালো ছাতুর একটা সোদা গন্ধ থাকে, আর দ্বিতীয় হলো তার স্বাদ। ঠিক যেমনটা আমি ভালোবাসি মুড়ি দিয়ে এই ছাতু খাওয়াটা। তোমরাও বাসো কিনা আমাকে কমেন্টে জানিও। তবে আজ রবিবার, আজ আর ব্রেকফাস্টে ছাতুর শরবত নয়, আজ বানাবো ছাতুর কচুরি। ময়দাতে ঘি, লবণ আর একটু জোয়ান দিয়ে ভালো করে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ছাতুর পুরের জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, তাই সেটাও রেডি করে রাখলাম। এবার কড়াইতে তেল গরম করে একটু হিং ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটু চিনি আর লবণ। মশলাগুলো একটু ভাজা হলে দেব ছাতু। সব কিছু সুন্দর করে মিশিয়ে ভেজে নামানোর আগে দেব একটু লেবুর রস। ব্যাস, আমাদের ছাতুর পুর রেডি। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি বানিয়ে ছাতুর পুর ভরে একটু মোটা করে বেলে ভেজে নিলেই আমাদের ছাতুর কচুরি কিন্তু রেডি। এই নিরামিষ ছাতুর কচুরিটা আমার মা বানায়, বিশ্বাস করো এটা খেতে দারুণ হয়। ছাতুর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো একই ছাতু আমি 3ভাবে ব্যবহার করলাম। 1, ব্যস্ত সকালের জন্য 1 গ্লাস শরবত। 2, ছোটোবেলার স্মৃতিমাখা দুধ দিয়ে চিনি দিয়ে ছাতু। আর 3, রবিবারের সকালে ছাতুর কচুরি। এই 3টের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।